দ্রুত নির্বাচন হওয়ার পরে বিএনপি বা অন্য একটা রাজনৈতিক দল ক্ষমতায় এলো মনে করেন, তারা কি এই পরিস্থিতি সামাল দিতে পারবে? এখন এই গ্যারান্টি কে দিবে? কারণ যে কজন বাবুর্চি, রাজনৈতিক বাবুর্চি বাংলাদেশে আছে, তাদের সবার হাতের রান্নাই আমরা খেয়েছি। কোনোটা ভালোই হয়েছে, খারাপ না, মান উতরে গেছে রান্নার। কোনোটা একেবারে জাতা, মুখে তোলা যায় না, এবং কোনোটা আবার বিষের মতো হয়ে গিয়েছিল রান্না। তো যারা এখন এই রান্না করার জন্য আবার তৈরি হচ্ছেন কোমরে গামছা বেঁধে, তারা আমাদেরকে কি রান্না করে খাওয়াবেন সেটা একটা ভাববার ব্যাপার আছে। একটা অস্বাভাবিক পরিস্থিতি থেকে একটা আরো অস্বাভাবিক মানে পদ্ধতিতে একটা সরকার, সেটাও একটা অস্বাভাবিক সরকার ছিল, বিদায় নিয়েছে। কারণ অস্বাভাবিক সরকার বলতে সেই সরকারকে ব্যাপক জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে নাই। মানে আর সবশেষ যে নির্বাচনটা হাসিনা সরকারের আমলে হলো, সেটা ছিল একটা নির্বাচনী নাটক। এই ধরনের নির্বাচন পৃথিবীতে আর হয় নাই, যে নিজের দলের লোকজনের প্রতিদ্বন্দ্বিতা করে আবার সরকারে গেল। জি, সেটা নির্বাচন ভালো না হলে কিন্তু বৈধ নির্বাচনের মধ্য দিয়ে আমি বলি নিয়মতান্ত্রিক ভাবেই সরকার গঠন করেছিল। অবস্থাটা হলো তুমি ছেলের মা, তুমি মেয়ের মা, এরকম অবস্থা আর কি। এই অবস্থায় নির্বাচনটা হলো শুধু একটা অস্বাভাবিক সরকার। হ্যাঁ, বৈধতা আপনার সাংবিধানিক আইন বিধি অনুযায়ী নির্বাচন বৈধ, আপনি অস্বীকার করার উপায় নেই, কিন্তু গ্রহণযোগ্যতার একটা প্রশ্ন আছে জনগণের কাছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে, সবার কাছে আছে। সেটা ছিল না, এটা যত যাই বলেন। সেই অস্বাভাবিক পরিবেশের থেকে বেরিয়ে এসে একটা স্বাভাবিক পন্থায়, এটা স্বাভাবিক পন্থা না, একটা সরকার বিতাড়িত হওয়া এবং সরকার প্রধান সহ তার পার্লামেন্টের 350 জন এমপি সব পালিয়ে গেছে, এই ইতিহাস তো বিরল। সেই অস্বাভাবিক এই পরিবেশ বেশ স্বাভাবিক হতে কিন্তু সময় লাগবে, অনেক সময় লাগবে। তারপরের কথা হলো, জনগণ চায় যে আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার হোক, সেখানে নির্বাচন ব্যবস্থাটা একটা পার্ট। পুরা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের মধ্যে নির্বাচন ব্যবস্থা একটা পার্ট। আরো অনেক সংস্কারের ব্যাপার আছে। আপনি যে কথাটা বুলবুল ভাই বলেছেন যে সংস্কার তো হয় না, রাজনৈতিক সরকারগুলোর হাতে হয় না, তো সংস্কার হতে হবে এমন একটা সরকারের হাতে যেই সরকারের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, সে করে দিয়ে যাবে। তাকে তো সময় দিতে হবে। সেই 7ই আগস্ট থেকে না, কিন্তু আমি বলি 7ই আগস্ট থেকে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে। লক্ষণীয় ব্যাপার হলো 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে গেলেন, 6 তারিখে বিশ্রাম, 7 তারিখে বিএনপি সমাবেশ করে বলল দ্রুত নির্বাচন দিতে হবে। এবং সবচাইতে হাস্যকর ব্যাপার হলো তখন দেশে কোনো সরকার নাই, একদম সরকার নাই। ইউনূস সাহেব কথা বলেছেন সরকারকে তারা সময় দেবে, ধারাবাহিক ভাবে আসতেছি। ইউনূস সাহেব তখন অন দা ওয়ে টু বাংলাদেশ, উনি আসবেন, তারপরে সরকার গঠন হবে। 8 তারিখে সরকার গঠন হলো। কয়েকদিন পরে মির্জা আলমগীর সাহেব দেখা করলেন ডক্টর ইউনূস সাহেবের সাথে, প্রধান উপদেষ্টা, বেরিয়ে বললেন আমরা পর্যাপ্ত সময় এই সরকারকে দেব। এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন যে তারা সময় দেওয়ার কি, বা ইউনূস সাহেব তাদের কাছে সময় চাইছে কিনা, বা জনগণ চাচ্ছে কিনা। গেল। এরপরে আমরা দেখলাম ক্রমাগত তারা দ্রুত, অতি দ্রুত শব্দটা ব্যবহার করা হয়েছে, অতি দ্রুত নির্বাচন দেওয়া হোক। কেন? পাগল হয়ে গেলেন কেন? বুলবুল ভাই একটু টাচ দিয়ে গেছেন। আজ যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন না হতো, তাহলে আলমগীর সাহেবরা জেলে থাকতেন, নাহলে বাসায় চুপ করে বসে থাকতেন। রাস্তায় বেরিয়ে হাসিনার সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলতে পারতেন না। এটা আমরা গত 15 বছর দেখেছি। তাহলে আপনাকে চিন্তা করতে হবে, যদি শেখ হাসিনা সরকার এখনো টিকে থাকতো, আমরা তো 5 বছর পর নির্বাচনে পেতাম, সেটা যাইতাম কিনা পরে কথা। এই যে 5 বছর পর নির্বাচন আমার সামনে আসতো, তাহলে তাকে না 2 বছর পরেই নির্বাচনটা আসুক। এখন তো বিএনপি ছাড়া কেউ নাই। বিএনপি এখন একক। বক্সিং রিং যদি বলেন তাহলে মোহাম্মদ আলী ক্লে একা দাঁড়ায় রয়েছে রিং এর মধ্যে, আর কেউ নাই। আছে ওই যে ঢাকায় এসেছিলেন একবার মোহাম্মদ আলী ক্লে, ওই যে 18 বছরের না 15 বছরের এক বালক, গিয়াসুদ্দিন নাম, ও নাম ছিল বক্সিং করতে। ওটা একটা ইয়া ছিল, মানে কৌতুকের মতো। তো ও তো
মোহাম্মদ আলী পড়ে গেল একবার নিজেদের মধ্যে। এখন আপনি বক্সিং রিংয়ে একা, আপনার সামনে টিকার মতো কেউ নেই, তাহলে আপনার অপেক্ষা করার দোষটা কি? নাকি আপনার মনে কোনো ভয় আছে যে যদি দ্রুত নির্বাচন না হয় তাহলে এমন কোন পরিস্থিতির উদ্ভব হতে পারে যে আমার হাতের নাটাইয়ের ঘুড়িটা ছুটে যেতে পারে? না, আমি সেই প্রশ্নটি আপনাকে করেছি। হ্যাঁ, সেটাই আমি বলি। এখন কথা হলো আলমগীর সাহেবদের মনে একটা ভয় ঢুকেছে। এটা আলমগীর সাহেব কিন্তু বলেছেন একদিন, এই কথাটা বলে ফেলেছেন। এর মধ্যে ওই যে আপনার নির্বাচন দুদক সংস্কার কমিশনের যে চেয়ারম্যান ডক্টর ইফতেখারুজ্জামান, উনি টিআইবির যে নির্বাহী পরিচালক, উনি কিন্তু একটা কথা বলছে যে এই যে চেতনা রাষ্ট্র বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার একটা রাজনৈতিক দল দরকার তাদের অভিষ্টে পৌঁছার জন্য, তাদের যে লক্ষ্যগুলো সফল করার জন্য একটা রাজনৈতিক দল দরকার। আরো একজন উপদেষ্টা বলছেন যে একটা নতুন রাজনৈতিক দল করা উচিত। আলমগীর সাহেবদের ভয়টা ওই জায়গায়। তারা ভাবছেন হয়তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের পৃষ্ঠপোষকতায় একটা রাজনৈতিক দল বাংলাদেশে তৈরি হতে পারে, এবং সেই রাজনৈতিক দলটি যদি দেশের এলিট পার্সন যারা আছেন, গ্রহণযোগ্য রাজনৈতিক নেতা যারা আছেন, যারা এই অসভ্যতার রাজনীতিতে অতিষ্ঠ হয়ে রাজনীতির মাঠ থেকে সরে গেছে, তারা ওই দলে একীভূত যদি হয়ে যায় তাহলে তারা একটা শক্তি হিসাবে দাঁড়িয়ে যেতে পারে। যদি দাঁড়িয়ে যায় তাহলে তাদের একজন প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে যায়, তাদের ভোটের ফলাফল অন্যরকম হতে পারে। কারণ মাঝখানে কিন্তু জামাত রয়ে গেছে, জামাত ইসলামী, তারা কিন্তু এখন ইতিমধ্যে অনেক শক্তি সঞ্চয় করেছে। 10 বছর আগের জামায়াত আর আজকের জামায়াত কিন্তু এক না। এবং ইতিমধ্যেই যত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, হ্যাঁ, সরকারি পর্যায়ে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইউনিভার্সিটিগুলোতে ম্যাক্সিমাম জায়গায় জামাত ওরিয়েন্টেড মানে এলিমেন্টরা বসে পড়েছে। ফলে তারা যে একটা শক্তি সঞ্চয় করেছে, এই শক্তি আর আরেকটা নতুন শক্তি যদি অভ্যুদয় ঘটে, তারা যদি একসাথে দাঁড়ায় তাহলে বিএনপির জন্য নির্বাচনের মোকাবেলাটা একটু কঠিন হবে। মানে কঠিন মানে খুব কষ্টকর না হইতে পারে, কিন্তু একটু কঠিন হবে। আচ্ছা, অথবা আমি যদি যোগ করি যে এখানে যারা পরাজিত যে দল বা যারা ক্ষমতাচ্যুত হলো, সেখান থেকে যদি তারা আবার সংগঠিত করে রিভাইভ করে, এই ধরনের মানে আশঙ্কা আছে কিনা আপনি কি মনে করেন? আশঙ্কা না, এটা আশঙ্কা না, এটা সম্ভাবনা।